আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ পুনর্বহালের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি মনে করে কোনো ধরনের জবাবদিহিতা বা প্রশ্ন ছাড়াই এ ধরনের সুযোগ দেওয়া হলে তা দুর্নীতি ও অনিয়মকে রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় দেওয়ার শামিল হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবি এই সুযোগ স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানায়। বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আবাসন খাতের স্থবিরতা দূর করা, বিনিয়োগ বৃদ্ধি বা অর্থনৈতিক প্রবৃদ্ধির অজুহাতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। তার মতে এটি দুর্নীতিকে বৈধতা দেওয়ার পাশাপাশি অনিয়মকে স্বাভাবিক চর্চায় পরিণত করার ঝুঁকি তৈরি করে। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার নানা পদ্ধতিতে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দিয়েছে, কখনো বিনা প্রশ্নে, আবার কখনো কম করের সুবিধা দিয়ে এই প্রক্রিয়া চালু রাখা হয়েছে। তবে এসব উদ্যোগ সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ধাপে ধাপে এই সুযোগ বন্ধ করেছিল, কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে তা পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হলে সেটি দুর্নীতি বিরোধী অবস্থানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হবে। তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার করে নির্বাচিত সরকারের এমন পদক্ষেপ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। একই সঙ্গে এটি সরকারের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলতে পারে। টিআইবির মতে বিএনপির নির্বাচনী ইশতেহার এবং দুদক সংস্কার কমিশনের সুপারিশেও কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের কথা বলা হয়েছে। তাই নতুন করে এমন সুযোগ দেওয়া হলে তা পূর্ব ঘোষিত অঙ্গীকারের পরিপন্থী হবে। সংস্থাটি দাবি করেছে, অতীতে একাধিকবার কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়া হলেও রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য কোনো সুফল পাওয়া যায়নি, বরং এতে দুর্নীতিবাজদের জন্য দায়মুক্তির বার্তা গেছে। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর উদ্যোগকে স্বাগত জানালেও টিআইবি বলেছে, অবৈধ উপায়ে অর্জিত সম্পদের মালিকরা যেন কোনোভাবেই এই সুযোগের সুবিধাভোগী হতে না পারেন। পাশাপাশি অর্থ পাচারের অভিযোগে যাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলছে তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় রাখতে হবে। সবশেষে সংস্থাটি বলেছে, কালো টাকা বৈধ করার নীতি অতীতে কার্যকর প্রমাণিত হয়নি, তাই সুশাসন, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার স্বার্থে এই ধরনের সুযোগ চিরতরে বন্ধ করা জরুরি। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।